আসসালামু আলাইকুম। ইংরেজি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার এই বিশেষ ভিডিওটি। এটি মূলত পোয়েট্রি নিয়ে, অর্থাৎ পোয়েট্রি যখন আমরা পড়ব তখন পোয়েট্রির কী বিষয়ে আমরা জানব, কী বিষয়গুলো আমরা পড়ব, কোন একটা পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ কী কী বিষয় আছে, এবং আমরা যখন পোয়েট্রি সামারিটা করব তখন সেটা কিভাবে করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো পোয়েট্রির প্রথমেই হচ্ছে টাইটেল। টাইটেল বলতে যে কবিতার যে নামটা বা কবিতার যে টাইটেলটা এবং পোয়েটের নামটা, এই দুইটা বিষয়ে আমাদেরকে প্রথমেই জানা থাকা লাগবে। ওকে, সো প্রথমে আমরা দেবো হচ্ছে দ্য নেম অফ পোয়েম, অর্থাৎ পোয়েমের নাম। তারপর হচ্ছে কবির নাম, ঠিক আছে, কবির নাম দেব এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা অ্যাড করে দিব। তার মানে কবি সম্পর্কে কিছু কথা আমরা জানবো এবং আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কবিতার থিমস। থিমস বলতে বোঝায় যে ওই কবিতাটার কেন্দ্রীয় যে ধারণাটা, ওইটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এবং কবিতাটা আসলে কি বলতে চাইছে, কবিতাটা আসলে কি বোঝাইতে চাইছে, কবিতাটিতে যে মেসেজটা কবি পাঠকদেরকে ডেলিভার করতে চাচ্ছে সেটা আসলে কি। তারপরে আমাদেরকে বুঝতে হবে যে এই থিমটা, এটা কি আসলে একটা জিনিসই বোঝাচ্ছে নাকি এখানে মাল্টিপল বিষয় আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা আমরা উল্লেখ করব যে এই কবিতাটি অমুক নিয়ে লেখা, অমুক অমুক তমুক নিয়ে লেখা, যেমন হচ্ছে লাভ, নেচার, ডেথ, প্যাট্রিটিজম, লুজ। দেখা যাচ্ছে এই যে এতগুলো বিষয়, এই বিষয়গুলোর ভিতরে কিছু বিষয় নিয়ে লেখা হতে পারে। ওকে, তো এইবার আমরা যখন টোন বা মুড নিয়ে পড়বো তখন এটাও আমাদেরকে জানা লাগবে যে কবিতাটা যখন লেখা হয়েছে তখন কবি তার মুডটা কেমন ছিল, অর্থাৎ কোন মুড নিয়ে সে কবিতাটা লিখেছে। মুড বলতে এই না যে সে কবিতাটা লেখার সময় তার মুড কেমন ছিল। মুড বলতে বোঝায় যে কবিতাটিতে কবির যে ভাবটা, মনের ভাবটা, সেটা কেমন ছিল। এটা হতে পারে জয়ফুল, হতে পারে সরফুল বা দুঃখজনক, কিংবা হতে পারে আনন্দদায়ক বা জয়ফুল, কিংবা অ্যাংরি হতে পারে বা রাগ করে আছে এমন। ওকে, তারপরে মুড, কবির মুড কেমন ছিল। কবির মুড বলতে ওই টোন আর মুড অলমোস্ট সেম, কিন্তু এমন মুড বলতে আলাদা জিনিস যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা পাঠকরা কবির লেখা দেখে আমাদের কেমন অনুভব হয়, সেটাই হচ্ছে কবির মুড, কবিতার মুড। ওকে, তো আমরা এটাও সেই একই রকম, পিসফুল, অ্যাংশিয়াস, রোম্যান্টিক, এরকম বিভিন্ন ধরনের মুড আছে। মুড বলতে বোঝায় যে পাঠকরা পাঠকরা যেটা বুঝলো, অর্থাৎ এটা তো একই, যেটা কবি বোঝাইতে চাইছে এবং পাঠক যেটা বুঝছে সেটাই হচ্ছে তার পাঠকের মুড, কবিতার মুড। তো এটা হতে পারে পিসফুল বা শান্তিপূর্ণ। দেখা যাচ্ছে কিছু কবিতা পড়ে আমাদের মনে শান্তি লাগছে বা শান্তি আসছে, সেক্ষেত্রে সেটা অবশ্যই হচ্ছে কি পিসফুল। আর অ্যাংশিয়াস বলতে বোঝায় যে উদ্বিগ্ন। আমরা দেখা যাচ্ছে কবিতাটা পড়ে ওটার ভাব বুঝতে পারছি, উদ্বিগ্ন, সেক্ষেত্রে সেটা হবে অ্যাংশিয়াস, কিংবা রোম্যান্টিক হতে পারে। ওকে, তো সামারিটা আসলে কেমন হবে। সামারিটা শর্ট প্যারাগ্রাফ আকারে আমাদেরকে লিখতে হবে, একটা প্যারাগ্রাফে লিখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ একটাই হয়, চাইলে বুলেট পয়েন্ট আকারে লেখা যেতে পারে, কিন্তু আমরা বুলেট পয়েন্ট আকারে লিখবো না। আমি যদিও বুলেট পয়েন্ট আকারে সব কিছু তুলে ধরেছি সেটা তোমাদের সুবিধার্থে, কিন্তু আমরা লিখবো প্যারাগ্রাফ আকারে। ওকে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য পোয়েম। আমাদের সামারিতে প্রথমেই থাকবে যে ওই কবিতাটিতে আসলে কি ঘটেছে, ঠিক আছে। আমরা তো প্রথমেই এক্সপ্লেন করে দেবো যে কবিতাটার মুড কী, কবিতাটার টোন কী, কবিতার সেন্ট্রাল যে থিমটা এইটা আসলে কী। তো
তো এইগুলোতে আমরা প্রথমে বর্ণনা করেই দিব, তারপর আমরা বর্ণনা করব যে এই কবিতাটাতে কি ঘটেছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য পোয়েম। কবিতাটিতে কি ঘটেছে সেটা আমরা লিখব, দ্য পোয়েম ইজ রিটেন অ্যাবাউট হ্যান ত্যান এভাবে। ওকে, তো হু ইজ স্পিকিং, তো কবিতাটিতে স্পিকার আছে। স্পিকার হতে পারে সে কবি নিজেই, কিংবা হতে পারে যে কবিতাটির যে কোনো একটা চরিত্র স্পিকার হিসেবে, ঠিক আছে। ওকে, তো হোয়াট ইজ দে হোয়াট আর দে ডিসক্রাইবিং অর ফিলিং, তো কবিতার ভিতরে তারা আসলে কি বর্ণনা করছে বা তারা আসলে কী রকম অনুভব করছে সেটা আমরা যখন কবিতাগুলো পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে লিখতে হয়। অ্যান্ড এনি স্টোরি আর সিচুয়েশন, অর্থাৎ কবিতাটিতে যদি কোনো গল্প থাকে ওই গল্পটাকে আমরা তুলে ধরব, আর কোন সিচুয়েশনের উপর লেখা সেটাও আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা লিখব কি, যে কবিতাটিতে কি ঘটেছে এটা আমরা তুলে ধরব, এবং কবিতার ভিতরে কে কথা বলছে, এটা হতে পারে কবি নিজে, কিংবা হতে পারে কবিতার কোনো একটা ক্যারেক্টার। ওকে, অথবা তারপরে আমরা কি লিখবো, যে আসলে যে কবিতার ভিতরে যে ক্যারেক্টারটা আছে কিংবা কবি কি বর্ণনা করেছে কবিতাটিতে সেটা আমরা লিখবো, অথবা তার ফিলিংসটা কি, সেই ফিলিংসটা আমরা কবির সামারির ভিতরে তুলে ধরবো। ওকে, তো আর যদি কোনো সিচুয়েশন থাকে, কোনো স্টোরি থাকে, তাহলে স্টোরি বা সিচুয়েশনটা আমরা সেই অনুপাতে লিখে ফেলবো। ওকে, তারপর আছে আমাদের যে লিটারারি ডিভাইসগুলো আছে, যেমন হচ্ছে সিমিলি, মেটাফর, পার্সোনাল ভিশন, অ্যালিটারেশন, সিম্বলিজম, এগুলো তো আমরা পড়েছি। তো কবিতাটির যে কোন রূপক বা কোন শব্দটা দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করছে সেগুলো আমরা তুলে ধরব। ওকে, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম, স্ট্রাকচার বলতে কবিতাটা কোন ধরনের সেটা আমরা লেখার চেষ্টা করব। যদি মনে থাকে কবিতাটা হতে পারে সনেট, কিংবা সনেট বলতে কি তার একটা নির্দিষ্ট রিদম থাকবে, আর ফ্রি ভার্স মানে এর কোনো রিদম থাকবে না, মানে হচ্ছে রিদম স্কিম যেগুলো, এগুলো আমরা লিখে দেব। যদি জানা থাকে অবশ্যই সঠিক লিখতে হবে। নাম্বার অফ স্ট্যান্ডার্স আর লাইন, কতগুলা স্ট্যান্ডা আছে, স্ট্যান্ডা মানে হচ্ছে কবিতার পার্ট, কতগুলো পার্ট আছে অথবা কতগুলো লাইন আছে কবিতাটিতে, সেগুলো আমরা তুলে ধরব। তারপর আমরা কি করব, ইম্পর্টেন্ট লাইন আর কোটেশন, কবিতার ভিতরে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে তার কিছু আমরা তুলে ধরব, কোটেশন দিব। ওকে, সো লাইনগুলো আমরা কোটেশন আকারে দিব এবং সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো আমরা পরবর্তী যেই ভিডিওগুলো আসবে পোয়েট্রি সম্পর্কে সবগুলোতেই ওই রকম সবথেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো বা কোটেশন দেওয়ার মতো লাইনগুলো আমরা কিন্তু তুলে ধরব। তারপরে পার্সোনাল ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে এটা আমরা বলতেও পারি, উল্লেখ করতেও পারি, নাও পারি, অনেক সময় উল্লেখ না করাই ভালো। মানে হচ্ছে নিজের মতামত দেওয়া, যে ওই কবিতাটা কিসের প্রেক্ষাপটে আসলে লেখা, এগুলা। ওকে, তো পোয়েট্রি সামারি ফরম্যাট তার মানে কি, তার মানে হচ্ছে আমরা ওই যেটা বললাম যে ফরম্যাটটা আসলে কেমন হবে, তো এই সম্পূর্ণ ফরম্যাটটা আমরা তুলে ধরবো, আমরা প্রোভাইড করে দেব। তো তোমরা একটু ডিসক্রিপশন বক্সে চেক করে নিও, ডিসক্রিপশন বক্সে এই ফরম্যাটটা থাকবে। এবং আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে আই ওয়ান্টেড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটার নাম প্রথমে আমরা নামটা লিখতে পারি বা নামটা আমাদেরকে জানতে হবে, তারপরে কবির নাম জানতে হবে, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এ ফেমাস ইংলিশ নেচার পোয়েট, মানে প্রাকৃতিক কবিতা, যেমন আমাদের জীবনানন্দ দাশ, ঠিক আছে। ওকে, তো পোয়েমটার থিম কি, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য বিউটি অফ নেচার। তো যিনি প্রাকৃতিক প্রেমী তিনি সাধারণত তার কবিতাটিতে প্রকৃতির প্রেম বা প্রকৃতির সৌন্দর্য নিয়ে তুলে ধরে। তো এখানে আমাদের সেন্ট্রাল থিম আরেকটা আছে, দ্য পোয়েট টেলস হাউ বিউটিফুল থিংস ইন নেচার লাইক ফ্লাওয়ার, ড্যাফোডিল ক্যান মেক আস হ্যাপি অ্যান্ড গিভ আস স্পিচ, ঠিক আছে। কীভাবে আমাদের প্রাকৃতির যে সকল বস্তুগুলো, এলিমেন্টগুলো, সেগুলো আমাদেরকে কীভাবে খুশি করে। তো
তো এগুলো সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, একটু চেক করে নিও। আমরা এটা এখানে শেষ করছি।